করে যে নাম সে পছন্দ করেছে সে নামটা হলো মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ পড়েন সবাই। আল্লাহ তাকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করুন, বলেন আমিন। আমরা তাকে এখনই শাহাদা পাঠ করিয়ে আমাদের সাথেই মুসলিমদের দলে সম্পৃক্ত করতে চাই। ওযু করছো? ওযু করছো? মাশাআল্লাহ। তাহলে তুমি আমার সাথে পড়ো, আপনারাও পড়তে পারেন। প্রিয় নবীজি বলছে জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা মুসলমানেরাও বারবার কালেমা পড়ে তোমাদের ঈমানকে নতুন করো, নবায়ন করো। ওর সাথে আমরাও পড়তে পারি, পড়ো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহ বান্দা ও রাসূল। মাশাআল্লাহ। এই ভাইটি এখন কালেমা পড়লো, কালেমা পড়ে সে এখন ইসলামের ভিতরে এসে গেল। হাদিসে পাওয়া যায় ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যখন আল্লাহর কোনো বান্দা ইসলাম গ্রহণ করে আল্লাহ তার আগের জীবনের সব গুনাহ মাফ করে দেয়, সে নিষ্পাপ হয়ে যায়। আপনাদের এলাকারই ছেলে, আপনাদের পরিচিত, একবারে কাছের লোক। এখন থেকে সুখে দুঃখে আমরা তার অংশীদার হব, তাকে আমাদের ভাই হিসাবে গ্রহণ করব, ঠিক আছে? আপনাদের সবার পক্ষ থেকে আমি তার সাথে বুক মিলিয়ে দিচ্ছি, মুসাফা করছি। আপনারও সুযোগ সুবিধা মতো তার সাথে মিলিত হবেন, কাছে টানবেন। তাকে অনুরোধ করব এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং মুসলমান হওয়ার আগেই কিন্তু দাঁড়িয়ে রেখে দিচ্ছে। মাশাআল্লাহ, এটা আরেকটা ভালো দিক। এই বেনিফিট থেকে দাঁড়িয়ে রেখে দিয়েছে। মাশাআল্লাহ। কোরআন শরীফ পড়তে হবে এবং আমাদের সাইফুল ভাইদের সাথে ইসলাম প্র্যাকটিস করার জন্য একসাথে থাকতে হবে, ঠিক আছে? কিভাবে দিন মানা লাগে ওনাদের সাথে চলে দিন মেনে চলতে হবে। আমি ভাইয়ের সাথে কোলাকুলি করছি। আরেকটি কথা বলছি, আমার লেখা 8টি বই আছে। আমার গাড়িটা এখানে আছে, শিরকের উপরে, বিদআতের উপরে, পরকালের উপরে বিভিন্ন বই লিখেছি। এবার নতুন লিখেছি একটা রাসূলুল্লাহর জীবনীর উপরে, যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাড়ি থেকে সংগ্রহ করবেন, নামাজের পরে আবার ফিরে চলে আসবেন। ডক্টর হিফজুর রহমান হাফেজাহুল্লাহ, বিখ্যাত আলেম, তিনি অলরেডি উপস্থিত হয়ে গেছেন। নামাজের পর আবার ফিরে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।